নমস্কার বন্ধুরা, কি করছো তোমরা সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। তো দেখো, সকালবেলায় হচ্ছে চা বসিয়ে দিয়েছি। আর দিনটা ছিল, বারটা ঠিক মনে নেই, যাই হোক। তো এটা ভিডিওটা যখন পোস্ট করছি অনেকটাই লেটে। আমাদের বাড়িতে আজকে ছিল ছাদ ঢালাই। তো সকালবেলাতে উঠে আগে চাটা বসিয়ে দিয়েছি। চাটা খেয়ে তারপর রেডি হবো হচ্ছে ছাদ ঢালাইয়ের জন্য। গুড মর্নিং। তো সকাল হয়ে গেছে, ব্রাশ ট্রাশ করে নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এখন বসেছি চা করতে। আর ওই যে ঘরের মেয়েগুলো বদমাইশি করছে, আর চলো একজনা দেখি বসেছে এখানে ফোনে ভিডিও দেখে। এই যে আর একজন, এই যে সকালবেলা উঠে কালকে একটা পুতুল কিনে নিয়ে এসে এই যে বসে গেছে এই পুতুলটা। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। সারাদিন পুতুল নিয়ে বসে থাকছে। বাবা বসে বসে টিভি দেখছে, জিজ্ঞাসা করছে কে রে। এই যে মিস্ত্রিরা চলে এসেছে, ছাদ ঢালাইয়ের কাজও শুরু হয়ে গেছে। আমাদের গাড়িতে বালিটা কাছে রাখতে পারিনি, ও দূরে একটা গাড়ি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? এত বদমাইশ সব লোকজন, মানে মানুষের ভালো কেউ দেখতে পায় না। তো গাড়ি সেখানে ঢুকতে দেয়নি, ভেতর দিকে গাড়িটা একটুখানি সাইড করে দিলেই আমাদের গাড়িতে ঢুকে যেত, দেয়নি যেহেতু। সেই জন্য মিস্ত্রি কাকুদের ওই দূর থেকেই বয়ে বয়ে নিয়ে আসতে হচ্ছে, কি আর করা যাবে। এটা আমাদের বাড়ির পিছনের রাস্তা। তো পিছনের রাস্তার দিকে ঢালাইয়ের মেশিন টেশিন সব নিয়ে এসেছে, আর ওপরে ঢালাইয়ের কাজ চলছে, টিউবওয়েল দিয়ে দিয়েছে। ছাদে চলে এসেছি। ছাদে এসে কাকুর সঙ্গে জিজ্ঞাসা করছি যে কাকু আর কতক্ষণ টাইম লাগবে। তো বললেন যে ছাদে শেষের দিকেই আছে। তো আমি আর ছাদেতে উঠতে পারছি না, কারণ আমাদের জায়গা খুব কমের মধ্যেই হচ্ছে, আর মিস্ত্রি দাদারা কাকুরা সব দাঁড়িয়ে আছে। সেই কারণে আমি আর ওপরে গিয়ে তোমাদেরকে দেখাতে পারলাম না। আকাশে মেঘও করেছিল, বৃষ্টি নামতে পারে সেই আশায়, যাতে না আসে সেইটাই প্রার্থনা করছিলাম। আর জলদি জলদি ছাদ ঢালাইয়ের কাজ চলছে, যাতে বৃষ্টি আসার আগে ঘন্টাখানেক টাইম পেলে ছাদটা